মাননীয় সদস্য জনাব আকবর আলী খান, ভুট্টারকোনা 5। আপনার সময় 3 মিনিট। ধন্যবাদ মাননীয় স্পিকার, আমাকে আজকের এই ছায়া সংসদের মধ্যে আমাকে কথা বলার সুযোগ দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। মাননীয় স্পিকার, আপনাকে আজকে অতি দুঃখের সাথে একটি কথা বলতে হয়। মাননীয় স্পিকার, প্রতিটা দিন প্রতিটা মুহূর্তে সংসদের মধ্যে আপনারা কে রাজাকার, কে আলবদর, কে মুক্তিযোদ্ধা, কিসের সংবিধান, এগুলো নিয়ে সারা দিন রাত 24 ঘন্টা শুধু সংসদের মধ্যে ঝগড়া করতেছেন। মাননীয় স্পিকার, একটি কথা আপনারা জানেন না, আপনারা সারাক্ষণ এসি রুমে বসে থাকবেন আর ভাত মাংস কুরমা পোলাও খাবেন, কিন্তু মাননীয় স্পিকার আপনারা গ্রামের দিকে একটু তাকিয়ে দেখলেন না যে গ্রামের কৃষকের আজকে কি অবস্থা। মাননীয় স্পিকার, আপনাকে একটি জিনিস দেখাতে চাই। মাননীয় স্পিকার, এই জিনিসগুলা কি আপনি চিনেন? মাননীয় স্পিকার, এগুলা হচ্ছে কৃষকের স্বপ্ন। আজকে এই ছায়া সংসদকে এমন একটি জায়গায় এসে আমরা উত্থাপন করতে চাইছি। মাননীয় স্পিকার, এই যে স্বপ্ন, এই জিনিসটা দেখছেন, শহরের মানুষের স্বপ্ন থাকে উঁচু উঁচু বিল্ডিং এর মধ্যে, আর গ্রামের মানুষের স্বপ্ন থাকে মাননীয় স্পিকার আজকে পানির নিচে। মাননীয় স্পিকার, এই যে ধানগুলি দেখতেছেন না, এগুলি ধান নয়, এগুলি কৃষক মানুষের এক একটা কোটি টাকার স্বপ্ন। মাননীয় স্পিকার, খুব ভারাক্রান্ত হৃদয় নিয়ে আজকে আপনাদের কাছে বলতে হয়। মাননীয় স্পিকার, এই গ্রামের কৃষকগুলো 6টা মাস দিনকে রাত, রাতকে দিন করে কঠোর পরিশ্রম করে মাননীয় স্পিকার এখানে ধান রোপণ করেছিল। মাননীয় স্পিকার, আমার পিছনে যে সাদা জায়গাটি দেখতেছেন, এটি কোনো সাধারণ জায়গা নয়। মাননীয় স্পিকার, এখানে হাজার হাজার বিঘা জমি, এরকম সুন্দর স্বপ্নগুলো এই পানির নিচে আজকে তলিয়ে গেছে। মাননীয় স্পিকার, অথচ এই পানির কারণ কি? আজকে নদীগুলো ভরাট হয়ে জমির সমান সমতল হয়ে গেছে। এই নদীগুলো আজকে আপনারা খনন করতে পারতেছেন না, শুধু উদ্যোগ নিচ্ছেন আর উদ্যোগ নিচ্ছেন, কিন্তু আপনারা এটি খনন করতে পারছেন না। এই খনন না করার কারণে এই পানি কোনোভাবেই উপর নিচের দিকে যাইতে পারতেছে না, সাগরে যাইতে পারতেছে না। এই কারণে আজকে কৃষকের কোটি টাকার স্বপ্ন পানির নিচে মাননীয় স্পিকার তলিয়ে যাচ্ছে। মাননীয় স্পিকার, আপনাকে যদি বলি এখানে দাঁড়িয়ে আছি গলা পানি, আর মাত্র 5 ইঞ্চি পানি হলে মাননীয় স্পিকার আমরা ডুবে যাব। এখানে আমি যেখানে দাঁড়িয়ে আছি মাননীয় স্পিকার, শুধু ধান আর ধান। দেখুন তো স্বপ্নগুলো, মানুষের স্বপ্নগুলো কিভাবে হারিয়ে যাচ্ছে। আপনাকে যদি দেখায় আপনি মনে করবেন এটা হয়তো ফেক হতে পারে, ভুয়া হইতে পারে। আপনাকে কোথায় থেকে এনে দেখাবো মাননীয় স্পিকার, একটু আপনি দেখবেন, লক্ষ্য করবেন। আপনাকে এই জায়গাটা কোন জায়গাটা আপনাকে দেখাইতে চাই। মাননীয় স্পিকার, আপনারা হয়তো ভাববেন এটা আমরা মনে হয় ফেক বানাচ্ছি। না মাননীয় স্পিকার, এই যে ধানগুলো আর মাত্র 5 থেকে 7টা দিন সময় দিলে মাননীয় স্পিকার, যদি পানি 7টা দিন পরে আসতো, তাহলে এই স্বপ্নগুলো মাননীয় স্পিকার আজকে পানিতে ডুবে যেত না। এই স্বপ্নগুলো আজকে কৃষকের ঘরে উঠতো। মাননীয় স্পিকার, কি বলবো দুঃখের কথা, এই বাংলাদেশের গ্রাম অঞ্চলগুলোতে কৃষকগুলো এই স্বপ্নগুলো আজকে পানির নিচে ডুবে যাচ্ছে। এখন এটি দেখানোর পরে আপনি বলবেন আমাকে কার্ড দিবেন। বড় হাস্যকর বিষয় মাননীয় স্পিকার, আপনি আমাকে কিসের কার্ড দিবেন? এই কার্ড দিয়ে আমি কতদিন চলতে পারবো? এই কার্ড আমাকে কতটুকু ভরণ পোষণ দিতে পারবে? মাননীয় স্পিকার, এই কার্ড সেই কার্ডে ভরপুর করে ফেলছেন মাননীয় স্পিকার বাংলাদেশ। কিন্তু আমার কথা হচ্ছে এই কার্ড দিয়ে আমি কি করব? আমার স্বপ্ন আজকে এই পানির নিচে, স্বপ্নগুলো আজকে পানির নিচে তলিয়ে গেছে। মাননীয় স্পিকার, আমি কি কে বাঁচবো সেই জিনিসগুলো আপনারা একবারও দেখেন নাই। মাননীয় স্পিকার, আমি বিশেষ করে পানি সম্পদ মন্ত্রণালয়ের পানি মন্ত্রীর কাছে আমার বিশেষ আবেদন থাকবে। মাননীয় স্পিকার, আমার এই যে স্বপ্ন, এবং কৃষি মন্ত্রীর কাছে আমার আবেদন থাকবে, আমার এলাকার এই যে নদীগুলো এ কবে কখন খনন করবেন, আর আমরা কখন এই পানি থেকে মুক্তি পাবো? আপনাদের কাছে আমি এই পানি মন্ত্রীর কাছে জানতে চাই এবং কৃষি মন্ত্রীর কাছে জানতে চাই। মাননীয় স্পিকার, আজকে সারের দাম 1000 টাকা বস্তা, ধানের দাম, সারের দাম 1000 টাকা বস্তা, ধানের দাম মাত্র 600 টাকা, আর কামলার দাম মাননীয় স্পিকার প্রতিদিন 1200 টাকা বেতন, কামলার বেতন। মাননীয় স্পিকার, আমরা কৃষক হয়ে আজকে দুষ করেছি সবচাইতে
বড় অপরাধ করেছে এই বাংলাদেশে আমরা কৃষক হয়ে মানুষ স্পিকার। মানুষ স্পিকার, আমার বলার কিছুই নাই আজকে। আপনারা কার্ড দিয়ে ভরপুর করে দিচ্ছেন, কিন্তু এই কার্ড আমার কতটুকু কাজে আসবে মানুষ স্পিকার? সারের দাম 1000 টাকা বস্তা, ধানের দাম মাত্র 600 টাকা, আর কামলার একদিনের বেতন হচ্ছে মানুষ স্পিকার 1200 টাকা। মানুষ স্পিকার, আমি কি করব? আমরা এখন কোথায় যাব মানুষ স্পিকার? সেই জিনিসগুলো একটু আপনারা দেখবেন মানুষ স্পিকার। মানুষ স্পিকার, আজকে কোনো কিছুই বলতে ভালো লাগতেছে না মানুষ স্পিকার। গলা পানিতে দাঁড়িয়ে আজকে আমার স্বপ্ন নিয়ে কথা বলতে হচ্ছে মানুষ স্পিকার। বিশেষ করে আমার এলাকার এই নদীগুলো যেন খুবই আপনি খনন করে দিবেন, অতি শীঘ্রই যেন নদীগুলো খনন করে দেওয়া হয় মানুষ স্পিকার। ধন্যবাদ মানুষ স্পিকার।